এই গানটা তুমি জানো? আগে কোথাও শুনেছিলে? অনেকবার, হয়তো হয়তো গেয়েছিলাম, তো কোথায় শুনেছিলাম, কে গাইছিল কিছুতেই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করলেই এখানটাকে আমার একটা যন্ত্রণা হয়, কষ্ট হয়। মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। ভুলে যাও বাবা, ভুলে যাও, জোর করে মনে করো না, নিজেকে কষ্ট দিও না এইভাবে। এই যে তোমার গান শুনলে এটাই মনে রাখো, নিজেকে এইভাবে কষ্ট দেয় না বাবা। তোমার কিচ্ছু হয়নি, আমি তো আছি। শুধু শুধু জোর করে মনে করার চেষ্টা করো না, এতে শরীর খারাপ হবে। তুমি কি আমাকে কিছু বলবে? আমি জানি তুমি আমাকে দয়া করছো, কিন্তু তোমার এই দয়ার যোগ্য একদিন আমি হয়ে উঠবই। আমি তোমাকে কোনো দয়া করিনি, আর এই কথাটা তুমি ফুলশয্যার রাত্রিরেই বুঝতে পারবে। কি বললে? কি বললাম? আমি বললাম যে আমি তোমার উপর কোনো দয়া করিনি। সেই কথাটা তুমি আমাদের ফুলশয্যার রাত্রিরেই বুঝতে পারবে। কি বলতে চাইছো? এই কথার মধ্যে কি অন্য কোনো কথা লুকিয়ে আছে? এখনো বুঝতে পারোনি তো? দেখো, ফুলশয্যার রাত্রিরে তো পরস্পর পরস্পরকে কথা দেয়, শপথ নেয় যে সারাটা জীবন একসঙ্গে থাকবে, সুখে দুঃখে একসঙ্গে থাকবে, সারা জীবন একে অন্যকে ভালোবাসবে, তাই তো? তাই আমি ফুলশয্যার রাত্রিরের কথা বললাম। আর বাই দ্য ওয়ে অদ্রিজা, আমি কিন্তু তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাইনি। আঙ্কেল আমাকে জোর করলেন, তাই আমি। চাওনি? না, চাইনি, কারণ আমি জানি যে তোমার মন কোনোদিন আমার উপর ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। কিছু ভুল বললাম আমি? এটা তুমি ঠিকই বলেছো যে তোমার উপরে আমার কোনোদিনই মন ছিল না, আজও হয়তো নেই, কিন্তু ভবিষ্যতেও থাকবে না, এটা কি করে বললে? কারণ আমি বিশ্বাস করি যে মানুষ যখন একবার কাউকে মন দিয়ে দেয়, তখন একই সঙ্গে অন্য কাউকে মন দেওয়াটা সম্ভব নয়। না না, চমকানোর কিছু হয়নি অদ্রিজা, যেটা সত্যি সেটা সত্যি। তুমি তো তাতানকে ভালোবাসো। এরকম কথা বলো না বিক্লুদা, অনুরাগ আমার বোনের স্বামী। কিন্তু তাতে তো ভালোবাসাটা আটকে থাকে না। ভালোবাসতাম বিক্লুদা, কিন্তু ধীরে ধীরে নিজের মনকে বুঝিয়েছি, আর আজ আমি ওর কাছ থেকে অনেকটা দূরে সরে আসতে পেরেছি বিক্লুদা।
আচ্ছা, আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করব। বিয়ের পরেও কি তুমি আমাকে পিকলু দা বলে ডাকবে? বাহ, লজ্জা পেলে তো তোমাকে বেশ সুন্দর দেখায়। কখনো আমাকে ভালো করে দেখেছো তুমি? চিরকাল তো আমাকে উপেক্ষা করেছো। অবশ্য আমি যা করেছি সেটা ক্ষমারও অযোগ্য। তাতে তোমার কোনো দোষ নেই পিকলুদা। আবার কি দাদা? সরি। তুমি জানো তো আমি কি করি? জানি তো, তুমি খুব সুন্দর ছবি আঁকো। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি খুব সুন্দর ছবি আঁকি, কিন্তু শুধু ছবি আঁকি না। সেটা করলে তো আর পেট ভরবে না, তোমাকে হরি মটর খেয়ে থাকতে হবে। না, অ্যাকচুয়ালি আমাদের মতন পেন্টারদের আর কটা ছবি বিক্রি হয় বলো, কেই বা কিনবে। আমি আর্ট কলেজে একটা পার্ট টাইম কাজ পেয়েছি। তাই? এটা তো জানতাম না। তুমি আর আমার কথা কবে জানতে চেয়েছো বলো? কি যে বলো না। আরে যেটা সত্যি সেটাই বলছি, সিরিয়াসলি। আচ্ছা দেখো, এখন হয়তো আমার চাকরিটা পার্মানেন্ট নয়, টেম্পোরারি, কিন্তু ভবিষ্যতে সেটা পার্মানেন্ট হয়ে যাবে। তখন মাইনেও ভালো পাবো। আর বলতে নেই, এখন আমার এক্সিবিশনের টুকটাক একটা ছবিও বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে তোমাকে খাওয়ানোর মতন রোজগার আমি এখন করছি। তোমার কোনো অসুবিধা হবে না। একটা কথা জানতে চাইছি, কিছু মনে করো না। মানে আমরা কি বিয়ের পরে ওই বাড়িতেই থাকবো? ঠিক বুঝলাম না। না মানে আসলে তুমি তো ঠিক ওই বাড়ির ছেলে নও, তাই বলছিলাম। মানে বিয়ের পর কি তোমার অন্য কোনো প্ল্যান আছে? তুমি কি চাও? তুমি যা চাইবে তাই হবে। আমার ও বাড়িতে থাকতে বেশি ভালো লাগে। আসলে ওই বাড়ির মানুষগুলো এত ভালো যে। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করে জানি। আর তাছাড়া ও বাড়িতে তোমার বোন আছে, একটা কমফর্ট জোন আছে। নিজের বোনের সঙ্গে একই বাড়িতে থাকতে পারবে, এটা তো কম কথা নয়। মাঝে মাঝে আমার ভারী অবাক লাগে জানো, যে এই মেয়েটা স্মৃতিতে কখনো সিঁদুর ওঠার কথাই ছিল না, তার স্মৃতিতে সিঁদুর জলজল করত। আর তারপর তার স্মৃতি থেকে সিঁদুর মুছেও গেল। ভাগ্যের কি পরিহাস না! কখন যে কি হয়, মেঘলার জীবনে যেরকম একটা ঘটনা ঘটবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি জানো। তুমি ঠিকই বলেছ, ঠিকই বলেছ তুমি। আমাদেরও তো আক্ষেপের শেষ নেই, কিন্তু কি করা যাবে বলো? An accident is an accident, তাই না? কেন যে ওইভাবে অ্যাক্সিডেন্টটা হলো, ছবি তুলতে তুলতে মানুষটা একেবারে খাদের ধারে পৌঁছে গিয়েছিল।
তোমরা এত কাছাকাছি ছিলে, তাও তুমি পেলে আলো ঝলমলে আকাশ, আর তাতান পেল ঘন কুয়াশা। কি অদ্ভুত না? নদী